ফ্যাসিবাদ এবং ক্রিকেটার সাকিব, বিষয়টি দুই দিক থেকে আলোচনা করলে দুই রকম, কিন্তু প্রসঙ্গ একটি। ফ্যাসিবাদ ফ্যাসিবাদ মানে নির্মমতা, ফ্যাসিবাদ মানে আইনের বাইরে একটি ডাকাতি, খুনি, লুটেরা, যারা বাংলাদেশকে 15-16 বছর ধরে মানুষকে কৃতদাসের পর্যায়ে নিয়ে গিয়েছিল। আমাদের সব কিছু উজাড় করে একটি দেশ, পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছিল। মানুষের ন্যূনতম ভোটাধিকার সহ যে অধিকার থাকে সে অধিকারগুলো ছিল না। মানুষ কৃতদাসের মতো বসবাস করত, না কথা বলতে পারত, না লিখতে পারত, না জবাবদিহিতা কোনো জায়গা থেকে পেত। গণতন্ত্রের জন্য বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছিল এ অঞ্চলের মানুষ। কিন্তু তারা কখনো ক্ষমতা বা তাদের স্বাধীনতা কিচ্ছু ছিল না। বাংলাদেশ শুরুতেই 3.5 বছরে রক্ষী বাহিনী দেখেছে, 40,000-এর অধিক বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা দেখেছে, খুন দেখেছে, অপহরণ দেখেছে, দুর্ভিক্ষ দেখেছে, আর দম্ভ দেখেছে। শেখ মুজিবুর রহমানের দম্ভ, অহংকার। পার্লামেন্টে দাঁড়িয়ে সিরাজ শিকদারকে হত্যার পরে বলেছিল, কোথায় সিরাজ শিকদার? বিরোধী দল যখন গঠন হয়েছিল তরুণ আসম রবের নেতৃত্বে, জলিলের নেতৃত্বে, তখন শেখ মুজিব দাবি করেছিল, মুখ চিপলে দুধ বেড়ায়, এরা আমার বিরুদ্ধে বিপ্লব করবে। কি দম্ভ! সেই দম্ভের কারণে তার কন্যা পালিয়েছে দেশ থেকে। শুধু পালায়নি, সবকিছুর থেকে পরিত্যক্ত হয়েছে। এই দম্ভ এবং অহংকারী মানুষ শেখ হাসিনার একেবারেই ঘনিষ্ঠ ব্যক্তি শুধু না, হৃদয়ে হৃদয়ে মিল ছিল। সাকিব আল হাসান, খুনের সঙ্গে তিনি সম্পৃক্ত, লুটের সঙ্গে তিনি সম্পৃক্ত। এমনিতেই ক্রিকেটার হিসেবে তাকে অনেকেই ভালো জানে, বিশ্বমানের ক্রিকেটার, কিন্তু একজন খুনি, একজন লুটেরা, বাংলাদেশকে যে গণতন্ত্র বাইরে রেখে তার সঙ্গে দোস্তি, এটা কিভাবে মানুষ দেখবে? আইন তো সবার জন্য সমান হতে হবে। তিনি খেলোয়াড় হিসেবে থাকতে পারতেন, তার মর্যাদা বাংলাদেশের মানুষ তো কম দেয়নি, কিন্তু লুটের অর্থকে জায়েজ করতে হবে। এই ক্রিকেটার হিসেবে এমন অনেক বিজ্ঞাপনে সে অংশগ্রহণ করেছে যেখানে প্রশ্ন উঠেছে জোয়ার, অনৈতিকতার। সেসব তোয়াক্ক সে করেনি। সেই জন্যে খুনের যে বিচার, সে এটাকে এড়াতে চাচ্ছে। সে ক্রিকেট থেকে সরতে চাচ্ছে বাংলাদেশের শেষ খেলা দেখে। সেখানে সে বলছে, যদি আমাকে সে সুযোগ দেওয়া হয়। একজন খুনি যদি আইনের দৃষ্টিতে সুযোগ পায়, আমার বলার কিছু নেই। একজন লুটেরা যদি আইনের দৃষ্টিতে সুযোগ পায়, আমার কোনো বলার নেই। কিন্তু আইন তো সবার জন্য সমান হওয়া দরকার। হাসিনা যদি পালায়, তা হাসিনার সাঙ্গাত যারা চেলাবেলা, তাদেরকে সুযোগ দিতে হবে কেন? কিসের জন্যে? এমনিতেই সে তো এদেশের নাগরিক হলো, তার পুরো পরিবার আমেরিকায় থাকে, সে নিজেও আমেরিকার হয়তো সিটিজেন অথবা হবে। এ নিয়ে আমার বক্তব্য নেই। বক্তব্যটা হচ্ছে, খুনির সহযোগী, লুটেরার সহযোগী, তার পরিণতি কি হবে সেটা আইনের দৃষ্টিতে হতে হবে, নাকি সে সব কিছুর ঊর্ধ্বে? প্রশ্নটা এখানে। আপনি কি বলেন? ধন্যবাদ।